ভেরি গুড মর্নিং টু অল। তো এখন আমি রয়েছি দীঘাতে। সকালের যে ভিউটা মানে ভোর রাত থেকে পুরো সকাল হওয়া সানরাইজ, এবং যেই টাইমটাতে আমি এখানে এসেছি এখন হচ্ছে সময় 6টা 15-20 হবে। এই টাইমে দেখতে পাচ্ছি এখানে অলেরা আছে যারা মাছ তুলছে। অনেক রকম মাছ আছে যেগুলো এর আগে আমি কখনো দেখিনি। ম্যাক্সিমাম মাছের নাম আমি নর্মালি জানি না, বাট তবুও কিছু কিছু মাছ নাম জানি। বাট এখানে কিন্তু সেই সমস্ত মাছ নেই, সেগুলো তোমাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করব। তো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো চলো পুরো সকালের মর্নিংয়ের এক্সপিরিয়েন্সটা আমার সাথে সাথে তোমরাও উপলব্ধ করো। ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা সূর্য উঠছে, এখনো পুরোপুরি ওঠেনি, পুরো একদম ছোট্ট একটা টিপের মতন লাগছে, লাল টিপের মতন, যেটা কিন্তু ক্যামেরাতে কতটা ভালো এসছে আমি বলতে পারবো না, কিন্তু অরিজিনালি অসাধারণ লাগছে। যেটা আমি তোমাদেরকে স্টার্টিংয়েই বলেছিলাম যে আমি যেই টাইমটাতে এসছি সেখানে দেখছিলাম অনেকরা জেলে ছিল যারা মাছ ধরছে, আর জালটা ছিল অনেক বড়। দেখো এখান থেকে শুরু হয়েছে, এখনো কিন্তু জালটা টানা হচ্ছে। আর এখানে দেখো এই মাছগুলো তো ডেফিনেটলি চিনি, এগুলোকে মোরলা মাছ বলে। এই মাছগুলো দেখো ওরা পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছে, এবং পরে মানে পুরো জালটা কমপ্লিট হয়ে যাবার পরে মাছগুলোকে আলাদা করবে। পুরোটা দেখতে দেখতে এখানে একটা সাপের মতন কোন একটা মাছ এসছে, যেটার নাম আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে এই মাছটাকে কি মাছ বলে। সমুদ্রের চর থেকে উঠে এবার রাস্তার উপরে উঠবো। কেন উঠবো অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি। কি জিনিস দেখতে পাচ্ছি চলো ফটাফট গিয়ে একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে এত ছোট ছোট মাছ, এবং এখানে হচ্ছে কোটি কোটি মাছ রয়েছে, সব কটা কিন্তু জ্যান্ত মাছ, এবং এরা এরকম করে এনে এনে সেগুলোকে ফেলছে। মানে প্রচুর মাছ, সব ছোট ছোট এবং জ্যান্ত মাছ। এখান থেকেই সব পাইকারি রেটে চলে যাবে, এবং অনেক লোকজন আছে যারা এগুলো নিয়ে চলে যাবে। দেখো কি দারুণ লাগছে দেখতে। কিছু কিছু জিনিস দেখলে মনে হয় যেন এখানে আসার বা দীঘা ঘুরতে আসার সময়টা যেন একদম পারফেক্ট ভাবে আমি ইউটিলাইজ করতে পেরেছি। কারণ অনেক কিছু আছে যেটা আমরা এখনো জানি না, যেটা আমরা এখনো দেখি না। যেমন সকালবেলা সমুদ্র সৈকতের ভিউ, যেমন মোহনায় অনেক রকমের মাছ, এবং এই এক্সপিরিয়েন্সটা এটা হয়তো এখানে না এলে হতো না। তো আমার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। চলো এখান থেকে ঘুরে যাওয়ার পরে এবার সোজা চলে যাব নিউ দীঘা থেকে ওল্ড দীঘার রাস্তায়। এখনো চরের দিকে নামবো না, এবার এই রাস্তাটা ধরে সোজা চলে যাব ওল্ড দীঘার দিকে। কারণ সামনে একটা মন্দির রয়েছে যেটা আমি দেখিয়েছিলাম, সেটাই ভাবলাম আজকে সকালবেলা একবার তোমাদেরও দেখিয়ে দিই। এই যে সেই মন্দিরটা, চলো একবার গিয়ে দেখি মন্দিরের ভিতরে কোন কোন দেবদেবতা রয়েছে। এখানটাতে রয়েছে কালী মাতার মূর্তি এবং লোকনাথ বাবার মূর্তি রয়েছে। তার পাশেই রয়েছে জগন্নাথের মূর্তি, এবং তার এক পাশে রয়েছে গঙ্গা মাতার মূর্তি। মন্দিরটা খুব সুন্দর। মন্দির থেকে সকাল সকাল দর্শন করে এবার সোজা চলে যাব, সামনে একটা পার্ক রয়েছে। এর আগে যেদিনকে আমি এসেছিলাম সেদিনকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম ইভিনিং মার্কেটটা। সেই মার্কেটে বিকেলের বেলা কতটা ভিড় ছিল, মানে ঠিকঠাক মতন তোমাদের সাথে আমি মার্কেটটা শেয়ার করতে পারিনি, কারণ এত লোকজনের ভিড়। আর এত সকালে আর্লি মর্নিং এ দেখো কতটা ফাঁকা জায়গাটা, এবং সাথে এই যে সুন্দর মুগ্ধ পরিবেশের একটা স্নিগ্ধতা, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ কিছু কিছু জিনিসের সৌন্দর্য সেই জায়গাটাতে গিয়ে উপলব্ধ করাটা অনেকটাই কিন্তু বেস্ট মনে হয়। এই মার্কেটটা এখন বন্ধ রয়েছে, কারণ এত সকালে তো কোনো মার্কেটই খোলে না। আমি এসেছি খুব ভোরবেলায়, এবং মনটা আজকে অনেকটাই খারাপ রয়েছে, কারণ আজকেই হচ্ছে আমার দীঘার লাস্ট ডে। ইয়েস, আজকে 10:30টায় ফেরার টাইম, মানে 10:30টায় ট্রেন রয়েছে। তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে পরিবেশটা রয়েছে সেখানে নিজেও একটু সময় কাটিয়ে দিই, এবং সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিই এবছর 2023-এ এই যে পার্কটার আছে কত সুন্দর ডেকোরেশন গুলো করা রয়েছে। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা এমন ভাবে সৃষ্টি ভগবানের, যে সকালের সৌন্দর্য সকালে আছে, বিকেলের সৌন্দর্যের সাথে সকালের সৌন্দর্যের কোনো মিলই তোমরা পাবে না।
অনুভূতি এখানে তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো। আর আজকের এই তোমাদের সকালের ভিউটা কেমন লাগছে, তোমরা কবে কবে এসেছিলে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমার পুরো দীঘার ট্যুরের এক্সপিরিয়েন্সগুলো পার্ট ওয়াইজ পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল একবার গিয়ে সেগুলো দেখে নিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার ক্ষেত্রে অনেকটা ইন্সপিরেশন দেয়, তাই রিকোয়েস্ট রইল ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।